ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হয়ে গেলেও এত পরিমাণ জল আটকানো যেত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী। রবিবার ঘাটালে বন্যা কবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়াটাই বর্তমানে প্রধান লক্ষ্য বলে জানান অভিনেতা সাংসদ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও প্রশ্ন করা হলে দীপক অধিকারী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান 3 মাসে করা সম্ভব নয়, এটা করতে 5-6 বছর সময় লাগবে। তো এই 3 মাসে আমি এটুকু বলতে চাই, অনেক মানুষের ক্ষোভকে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে, আমি আপনাদের এটুকু বলতে চাই, ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান সেটা 3 মাসে সম্ভব না। আমরা মিনিমাম 5 বছর লাগবে শুরু থেকে শেষ করতে, কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাজ শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় কি এক্সিকিউশন কাজটা সামনের বছর আগেও বলেছি, আবার বলছি, এক্সিকিউশনের কাজটা যদি সব ঠিকঠাক থাকে জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারবো। এই পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ সুরে বলেন, শুটিং ছিল না তাই শুটিং করতে এসেছিল। তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে মাস্টার প্ল্যান করার জন্য দুজনে এগিয়ে আসুন, আমরা অধিকারী ব্রাদার্স। এমপি কতদিন, উনি এমপি কতদিন আমি জানতে চাইছি। কত বছর হলো? 11 বছরে পড়বে, মানে 10 বছর পেরিয়ে গেছে, দুবার থার্ড টার্মে জিতেছি, তাই তো? আমি তো ওর দল করতাম, ওর দল মানে মমতা ব্যানার্জির দল। তখন মনে পড়েনি? মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল 9 থেকে 12, ইউপিএ 2-তে, তখন মনে পড়েনি? আসল কথা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ছাপ্পা মেরে এমপি হয়েছে, মানুষের ভোটে এমপি হয়নি, 1 নম্বর। আর দ্বিতীয় কথা, গ্রামে ঢুকলো না কেন? এসডি অফিস, পৌরসভা অফিস, পুলিশের ঘেরা টপ। ওকে বলবো রাজধর্ম পালন করুন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান। আপনার লোকসভা কেন্দ্রর 75% জায়গা প্লাবিত। কেশপুরের বড় অংশ, দেবরার বড় অংশ, ঘাটাল সম্পূর্ণ, দাসপুরের বড় অংশ, পাঁশকুড়া সম্পূর্ণ। সবং পিংলা ছাড়া, পিংলারও অল্প কিছু হয়তো হবে, বাকি পুরো জায়গা। এইসব লেকচারবাজি বন্ধ করুন। আজকে রবিবার শুটিং ছিল না, তাই শুটিং করতে এসেছি। বলছি দাদা, বিদ্যুৎ দপ্তরের সচিব ডিবিসি বোর্ড থেকে পদত্যাগ করেছে, বিদ্যুৎ দপ্তরের সচিব। এটাতে প্রমাণ হয়ে গেল, গতকাল খানাকুলে আমি বলেছিলাম যে আপনাদের কনসেন্ট নিয়ে হয়েছে। সিআর পাটিল মাননীয় মন্ত্রীও লিখে দিয়েছে। তার মানে রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিবিসি জল ছেড়েছে, এই পদত্যাগে সেটা প্রমাণিত হলো। চিফ ইঞ্জিনিয়ার 1 এবং শান্তনু বসু পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি আবার মিথ্যা কথা বলেছে। বলছি দাদা, আরেকটা লাস্ট প্রশ্ন, অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে এবং তিনি যেটা বলছেন যে ইন্ডিয়া জোটে বামেরা ছিল, তৃণমূল ছিল, ওটা আমাদের ভুল হয়েছে, স্বীকার করছে। আমি ওনার এসব কথা বলবো না, আমি তো কংগ্রেসের লোক নই, কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় বলবো। তবে শুভঙ্কর সরকারের সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক আছে, বিরুলিয়া অঞ্চলে ওদের আদি বাড়ি, এখানে মাঝে মাঝে আসেন। আমি ব্যক্তিগতভাবে ওকে শুভেচ্ছা জানাতে পারি, রাজনৈতিকভাবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।